আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ইউটিউবারদের ক্ষেত্রে। এর জন্য রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটি দেখে যাওয়ার জন্য। তো আমি কয়েকটা প্রশ্ন নিয়ে আসছি, সে প্রশ্নের ভিতরে সর্বপ্রথম যে প্রশ্ন সেটা প্রত্যেকেরই প্রশ্ন। আমরা যদি এক বছরে মনিটাইজেশনের যে টার্গেটটা রয়েছে সেটা ফ্লাপ করে যদি মনিটাইজেশন পেয়ে থাকি, তার পরবর্তী বছরে যদি আবার না পূরণ করতে পারি তাহলে কি আমার মনিটাইজেশনটিকে চলে যাবে কিনা, এটা কিন্তু অনেকের মাথায় একটি ঘুরপাক খায়। তো এই প্রশ্ন এবং কি ইউটিউবে যদি আমি মনিটাইজেশন পেয়ে যাই, পরবর্তী যদি আমি আবল তাবল ভিডিও খালি ভিউসের জন্য ভিডিও আপলোড করি, তারপরে কি তারা আমার মনিটাইজেশনটি নিবে বা নিবে কিনা সে বিষয়টা, এসব বিষয় কিন্তু অনেকেরই জানা এবং কি খুবই গুরুত্বপূর্ণ এইসব বিষয়গুলো জানা, যদি আপনি ইউটিউবে কাজ করেন বা ইনকামের কিছু রাস্তা বের করতে চান। তো সর্বপ্রথমত আরও কয়েকটা প্রশ্ন রয়েছে, এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সর্বপ্রথম যে কথাটি আমি বলবো, দেখেন ইউটিউবে যদি কাজ করেন তাহলে আপনি পরিশ্রম করেন এবং কি ভালো কন্টেন্ট আপলোড করেন, নিজস্ব কিছু আপলোড করেন যদি কিছু করতে চান। কারণ নিজের ফেস ভ্যালু যখন ভাইরাল হয়ে যাবে তখন আর আপনার পিছন দিকে তাকানো লাগবে না। এর জন্য অন্যের ভিডিও বা আবিজাবি কোনো কিছু থেকে বাদ দিয়ে নিজস্ব কিছু আপলোড করার চেষ্টা করুন। তো সর্বপ্রথমত যে প্রশ্নটা সেটা হচ্ছে, আমরা ইউটিউব চ্যানেলে যদি মনিটাইজেশন যে অপশনটা সেটা যদি কমপ্লিট করে ফেলি, কমপ্লিট করার পরে আবার পরবর্তী বছরে কি কমপ্লিট করা লাগবে কি না সেই বিষয়টা দেখেন। এখানে এটা কোনো জায়গায় বলা নাই যে আপনি এই বছরে মনিটাইজেশনটি অন করেছেন, পরবর্তী আবার সেটা ফ্লাপ না হলে আবার মনিটাইজেশন চলে যাবে, এটা কোথাও বলা নাই। তবে এর ভিতরে যদি আপডেট এসে পড়ে তাহলে আলাদা সিস্টেম সেটা, কিন্তু বর্তমান এটা কোনো জায়গায় বলা নেই। আপনি একবার মনিটাইজেশন পেলে পরবর্তী আর মনিটাইজেশন এই বিষয়ের জন্য যাবে না যে 1000 সাবস্ক্রাইব বা 4000 ঘন্টা ওয়াচ টাইম বা দেখা যাচ্ছে 3 মাসের ভিতরে শর্টস 10 মিলিয়ন ভিউ, এসবের জন্য আপনার মনিটাইজেশন যাবে না। এটা একবারে ক্লিয়ার হয়ে যেতে পারেন। তো তারপরে যে প্রশ্ন সেটা হচ্ছে, আমরা মনিটাইজেশনটি পেয়ে গেলাম, পরবর্তী তারা কি আবার চেক দিবে কিনা, যে কোনো সময় চেক দিতে পারে কিনা? হ্যাঁ, 100% আপনি কি আপলোড করতেছেন, কি করতেছেন চ্যানেলে, সেই চ্যানেলটা কি আদৌ কি মনিটাইজেশনের যোগ্য কিনা, আপনি পেয়ে গেছেন তাতে কি হয়েছে, এরপরেও তারা দেখবে এইসব ভিডিওতে কি অ্যাড দেওয়ার যোগ্য কিনা, এইসব বিষয়ে তারা দেখবে। যখন দেখবে না, সে আবল তাবল কিছু হতে বাজে কিছু ছাড়তেছে বা অন্যের ভিডিও সরাসরি আপলোড করতেছে, সেক্ষেত্রে আপনার মনিটাইজেশনটি বন্ধ হয়ে যেতে পারে পরবর্তী। এই ক্ষেত্রে আপনারা মনিটাইজেশনটি পেলেও সতর্ক থাকবেন, জানি মনিটাইজেশনটি কোনো প্রকার ভাবেই চলে না যায়। ভিডিও আপলোড করবেন, দীর্ঘদিন ভিডিও আপলোড করবেন, কিন্তু কোনো প্রকার ভাবে এমন ভিডিও আপলোড করবেন না যেটার জন্য আপনার মনিটাইজেশনটি চলে যেতে পারে। তো এটা চলে গেল। তারপরে যে বিষয় সেটা হচ্ছে কপিরাইট স্ট্রাইক। চ্যানেলে যদি মনিটাইজেশনের আগে যদি কোনো প্রকার কপিরাইট স্ট্রাইক থাকে, সেক্ষেত্রে কি মনিটাইজেশন পাবেন কি পাবেন না। এই ক্ষেত্রে কোনো জায়গায় বলা নাই যে মনিটাইজেশন পলিসির জায়গায় যে কপিরাইট স্ট্রাইক থাকলে আপনার মনিটাইজেশনটি চলে যাবে, এটা কিন্তু বলা নেই। তবে দেখেন, যে ভিডিওটা দিয়ে আপনার সব কিছু ফ্লাপ হয়েছে, সে ভিডিও দিয়ে যদি কোনো প্রকার ইস্যু থাকে তাহলে কিন্তু আপনি মনিটাইজেশনটি পাবেন না। সে ভিডিও বাদে যদি স্ট্রাইক থাকে, কপিরাইট স্ট্রাইক, তাহলে আপনি মনিটাইজেশনটি পাবেন, কোনো প্রকার ঝামেলা হবে না কপিরাইট স্ট্রাইকের জন্য। তো তারপরের বিষয় সেটা হচ্ছে যে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক ওয়ার্নিং, তো ওটা আলাদা হিসাব, প্রথম ওয়ার্নিং দেয়, সেটার জন্য কোনো প্রকার সমস্যা হবে না, সেটা উঠানো যায়। কীভাবে উঠানো যায়, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক থাকবে, সেটা দেখলে আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন। তো এখন আমি যে বিষয়টা বলতেছি যে কমিউনিটি গাইডলাইন যদি স্ট্রাইক থাকে, সেক্ষেত্রে কি মনিটাইজেশনটি থাকবে না, পাবেন কি পাবেন না সে বিষয়টা দেখেন। কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যদি থাকে তাহলে আপনি মনিটাইজেশন অপশন যে অ্যাপ্লাই অপশন সেটাই আপনি পাবেন না। কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা পাবেন না। কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কোনো প্রকার ভাবে চ্যানেলে থাকা যাবে না, যদি থাকে তাহলে মনিটাইজেশন আপনি পাবেন না, একবারে ক্লিয়ার হয়ে যেতে পারেন। তো যদি মনিটাইজেশন পাওয়ার পরে যদি গাইডলাইন আসে, আসলে পরের গাইডলাইনটা আমি এখনো আমার নিজস্বভাবে আমি দেখিনি, এর জন্য এটা নিয়ে আমি বিস্তারিত বলতে পারছি না। এরপরেও যদি শুনতে চান তাহলে পরে যদি পান তাহলে মনিটাইজেশনটি চলে যেতে পারে, এটা আপনারা ধরে নিতে পারেন। এক কথায় কমিউনিটি গাইডলাইন আপনাদের মেনে কাজ করতে হবে ইউটিউবে, যদি মানতে পারেন তাহলে ইউটিউবে কিছু করতে পারবেন। ইউটিউবের ভিডিও যদি আমি মনিটাইজেশনের পরে আমি বিভিন্ন সাইট রয়েছে যে ভিউজ আনা যায় বা ভিউজ কিছু পয়েন্ট জমালে ভিউজ আনা যায় ভিডিওতে এবং ইনকামও হবে, ভিডিও যদি ভিউজ হয় তাহলে তো ইনকাম হবেই, এই চিন্তা ভাবনা যদি আপনার ভিতরে থেকে থাকে তাহলে এখনই বাদ দেন। যদি এটা করেন তাহলে আপনার মনিটাইজেশনটি চলে যেতে পারে এবং সেই ভিডিওতে মনিটাইজেশন না গেলেও অ্যাড লিমিটেড দেখাবে, যেটা অ্যাড দিবে না।
হলুদ চিহ্ন হয়ে থাকবে ডলার চিহ্নটা এরকম হয়ে থাকবে আপনার সেই ভিডিওতে। যদি এরকম কাজ করে থাকেন, আপনার সেই ভিডিওর লিঙ্কটা যদি থার্ড পার্টি কোনো অ্যাপে যদি ব্যবহার করে থাকেন যে ভিউজ বাড়ানোর জন্য, এটা কখনোই করবেন না। মেসেঞ্জারে শেয়ার করেন ভালো কথা, কিন্তু কোনো প্রকারভাবে পয়েন্ট দিয়ে যে ইগুলো আনে সেগুলো কখনোই করা যাবে না। এই বিষয়গুলো মাথায় রাখবেন। এই কয়েকটা বিষয় আমি আজকে এই ভিডিওতে উপস্থাপন করলাম। যদি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।